বানানো হয়, এখানে কোনো কেপা প্যাটেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো গল্পের লাস্ট পার্ট শুরু করা যাক। আজ রবিবার, জাংকুকতে সবার অফিস ছুটি। সকাল সকাল লিসা জাংকুকের বাড়িতে এসে উপস্থিত হয়। তে তখন রান্নাঘরে জিনের সাথে রান্না করছিল। লিসা বাড়িতে ঢুকে সোজা জাংকুকের রুমে চলে আসে। জাংকুক স্নান করে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা ঠিক করছিল। হাই বেবি বলেই পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে। তুমি তুমি এখানে? হ্যাঁ, আজ তো তোমার ছুটি, তাই ভাবলাম আজ আমরা সারাটা দিন একসাথে কাটাবো। ও আচ্ছা। ধুর বাবা, ভালো লাগে না। ভাবলাম সারাটা দিন আজকে তের সাথে কাটাবো, এখন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। বেবি, এই ফ্রেমটা তুমি দেয়াল থেকে খুলে ফেলো, এখানে আমার আর তোমার ছবি লাগাবো আমরা। দেয়ালে জাংকুক আর তের ছবির দিকে তাকিয়ে কথাটা বলল। এটা তো অনেক বড়, পরে লোক আনিয়ে খুলবোখানে। না না না, এখনই খোলো, আমি তোমাকে হেল্প করছি। থাক না, তোমার হাতে লেগে গেলে কি হবে বলো তো, এটা আমি পরে খুলে রাখবো। এখনই খুলবে তুমি? এই রে, এবার কি হবে? আমি তো ওকে নাও বলতে পারছি না, আর না বললে যদি সন্দেহ করে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে কেন আছো, খোলো। ঠিক সেই সময় তে রুমে এসে হাজির হয়। ওই ফ্রেমটা ওখানেই থাকবে, এটা জাংকুকের রুম, তাই ওই ঠিক করবে এখানে কি থাকবে আর এখানে কি থাকবে না। তুমি হয়তো ভুলে যাচ্ছ এটা আমারও রুম, আর ফ্রেমটা আমি গিফট পেয়েছি, তাই আমি ঠিক করব ওটা কোথায় রাখা থাকবে। আমার রুম কথাটা তুমি বেশি দিন আর বলতে পারবে না, কারণ কিছুদিন পর জাংকুক নিজেই তোমাকে ওর জীবন থেকে ছুঁড়ে ফেলে দেবে। এরকম দিন আসার আগে এই তে নিজেই দুনিয়া ছেড়ে চলে যাবে। কথাটা বলে জাংকুকের দিকে তে তাকালো। জাংকুক তের দিকে কটমট করে তাকিয়ে আছে, কিন্তু তে সেসবে তোয়াক্কা না করে রুম থেকে বেরিয়ে চলে যায়। জাংকুক মনে মনে ভাবে, একবার তোমাকে একা পাই, তারপর এই দুনিয়া থেকে চলে যাওয়ার ইচ্ছা জনমের মতো ঘুচিয়ে দেবো। তে যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে জাংকুক কথাটা ভাবলো, এই মেয়েকে তুমি সহ্য করো কি করে? তোর বাদ দাও তোর কথা, চলো নিচে চলো। সারাটা দিন 1 মিনিটের জন্য লিসা জাংকুককে একা ছাড়েনি, সব সময় ওর সাথে লেগেই থেকে যায়। তাই জাংকুক চাইলেও তের সাথে দেখা করতে পারেনি। বিকেলে লিসা ঠিক করলো জাংকুকের সাথে শপিং করে তারপর বাড়ি ফিরবে। চলো জাংকুক, লিসা তেকেও নিয়ে যাই, নয়তো মা সন্দেহ করবে। লিসা প্রথম নিয়ে যেতে রাজি না থাকলেও পরে কিছু একটা ভেবে রাজি হয়ে যায়, কারণ সে একে জ্বালাতে চায় জাংকুকের সাথে আরও ক্লোজ এসে। জাংকুক রেডি হয়ে গাড়ি বার করলো। লিসা আগে থেকেই জাংকুকের পাশে বসে পড়ে। তে বাধ্য হয়ে পিছনে গিয়ে বসে। শপিং মলে তে একা একা ঘুরে নিজের মতো শপিং করে বিল পে করতে গেলে কাউন্টারে জানায় বিল অলরেডি পে হয়ে গেছে। কথাটা শুনে তে বুঝতে পারে কাজটা কার। ঘুরে তাকাতেই দেখলো জাংকুক কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তে খুব একটা রিয়াক্ট করলো না, শপিং মল থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলো। বাপরে বাপ, এর আবার কি হলো, এত শান্ত হয়ে আছে কেন? তাকালাম, একবার হাসলো না পর্যন্ত। কি হলো বেবি, চলো। বাড়ি যাবে তো? তুমি কি চাও আমি চলে যাই? আরে না না, আমি আসলে অনেক টায়ার্ড, তাই জিজ্ঞেস করলাম। যা যা যা, বাড়িতে যা, আমার জানটা আপসেট হয়ে আছে। দেখতে তো হবে কি হয়েছে, তুই না গেলে আমি ওর কাছে যেতেও পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে যাবো, চলো আমাকে বাড়িতে ড্রপ করে তুমি বাড়িতে গিয়ে রেস্ট নিও। জাংকুক লিসাকে বাড়িতে ড্রপ করে গাড়িটা একটু এগিয়ে এনে দাঁড় করায়। তে সামনে এসো, আমি এখানেই ঠিক আছি। জাংকুক গাড়িটা নিয়ে একটা ফাঁকা রাস্তায় গিয়ে দাঁড় করায়। ড্রাইভিং সিট থেকে নেমে এসে গাড়ির ব্যাক সিটে তের পাশে এসে বসলো। কি হয়েছে তে? কিছু না। জাংকুক তেকে নিজের কাছে টেনে ওর দুগালে হাত রাখে। আমার দিকে তাকাও, কি হয়েছে বলো। কিছু না। বলবে না আমাকে? তে জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুক ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আবার জিজ্ঞাসা করে, তুমি কি লিসার জন্য আপসেট? আমি পারবো না জাংকুক অন্য কাউকে আপনার সাথে দেখতে। আপনি জানেন না সারাটা দিন যখন ও আপনার সাথে ছিল আমার ঠিক কতটা কষ্ট হয়েছে, কতটা ইনসিকিউর ফিল হচ্ছিল আমার। আপনাকে কারোর সাথে ভাগ করে নিতে আমি পারবো না। আমি জানিতে, কিন্তু কিছুদিন তোমাকে ম্যানেজ করতে হবে। আমি সত্যি সত্যি অন্য কারণ নয়, কিছুদিন এই অ্যাক্টিংটা চালাতেই হবে তে। আমি পারবো না জাংকুক, কোনো মেয়ে পারে না জেনে বুঝে নিজের হাজব্যান্ডকে অন্য মেয়ের সাথে সহ্য করতে। আমি মরে যাব। আচ্ছা আপনি বলুন তো, আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি পারতেন মেনে নিতে? জানিতে এটা কতটা কষ্টকর, কিন্তু তোমার মুখে এই মরার কথা যেন আমি আর কখনো না শুনি। আমি তোমার আছি আর তোমারই থাকবো, আর যা কিছু করছি শুধুমাত্র তোমার জন্যই করছি। জাংকুক তেকে জড়িয়ে কথাটা বলল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ রইল। জাংকুক বুঝতে পারছে তে প্রচণ্ড ডিস্টার্ব হয়ে আছে। জাংকুক তেকে টেনে এনে নিজের কোলের ওপর বসায়, তারপর ওর কপালে গালে নিজের ঠোঁটটা ছোঁয়াতে থাকে, আর তারপর একসময় তার ঠোঁট দখল করে নেয়। তের নিঃশ্বাস ভারী হতে থাকে। জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে। জাংকুক, আমরা গাড়িতে আছি কিন্তু। কোনো কথা নয়।
জাংকুকের নিঃশ্বাস তের ঘাড়ে এসে বাড়ি খাচ্ছে। বেশ কিছুক্ষণ পর জাংকুক তেকে ছেড়ে দিয়ে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তে, আমি তোমাকে ছাড়া নিজেকে ভাবতেও পারি না। প্লিজ কটা দিন সবুর করো, আমাদের প্ল্যানটা সাকসেসফুল না হওয়া পর্যন্ত। আপনি তো বললেন আমি যদি আপনার চোখের সামনে অন্য কোনো ছেলের সাথে ঘুরতাম তখন আপনি বুঝতে পারতেন। জাংকুক লাফিয়ে উঠে বসে পড়ল। এই কী সব বলছো তুমি? ভুলেও এসব করার কথা ভাববে না কিন্তু, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমি শুধু বলেছি তাতেই আপনার এরকম অবস্থা। আর আপনি যে সারাক্ষণ ওর সাথে ঘুরে বেড়ান তার বেলা। জাংকুক কিছু না বলে চুপচাপ তাকিয়ে রইল। কি হলো, তাকিয়ে কেন আছেন? দেখছি তুমি লিসাকে নিয়ে কতটা জেলাস। আমি মোটেও জেলাস নই। আরে আরে, মারছো কেন? লাগছে তো আমার। আপনাকে মারাই উচিত। আচ্ছা বাড়ি যাই, তারপর না হয় মেরো। জাংকুক ব্যাক সাইড থেকে বেরিয়ে ড্রাইভিং সিটে এসে বসলো। সামনে আসো। তে পেছন থেকে সামনে এসে বসলো। জাংকুক তেকে জড়িয়ে ধরেই গাড়ি চালাতে শুরু করলো। রাতে জাংকুক আর তে শুয়ে আছে একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই জাংকুকের ফোনটা বেজে উঠলো। হ্যালো, কি করছো বেবি? এই তো শুয়ে আছি। তে কোথায়? তোমার পাশে নাকি? ওর থেকে কিন্তু দূরে থাকবে। দূরেই তো আছি বলে তেকে আরও একটু কাছে নিয়ে এলো। এভাবে আরও 20টা দিন কেটে গেছে। এখনও লিসার সামনে জাংকুক তেকে অ্যাভয়েড করে। একদিন রাতের বেলা তে ঘুমিয়ে আছে। হঠাৎ যেন ওর মনে হচ্ছে ও হাওয়ায় ভাসছে। চোখটা খুলে দেখলো ও জাংকুকের কোলে, আর জাংকুক ওকে ছাদের দিকে নিয়ে যাচ্ছে। আরে জাংকুক, কি করছেন? কি কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ, একদম চুপ। জাংকুক তেকে কোলে করে ছাদে নিয়ে এলো। জাংকুক, ছাদটা তো অন্ধকার কেন? আজকে ছাদের লাইট কেন জ্বলছে না? হঠাৎ করে ছাদের লাইটগুলো সব জ্বলে উঠলো, আর পিছন থেকে জাংকুক তেকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে মাই লাভ। আপনি জানতেন? ইয়েস ম্যাডাম। চলো কেকটা কাটো। ওয়াও, চকলেট কেক! আপনি কখন করলেন এসব? যখন তুমি বইয়ের মধ্যে ডুবেছিলে। জাংকুক তের হাতটা ধরে কেকটা কাটলো, আর একটুখানি কেক তেকে খাইয়ে দিল। তে কেক কেটে জাংকুকের মুখের সামনে ধরলে জাংকুক খেতেই যাচ্ছিল, তখনই তে জাংকুকের মুখে সেটা লাগিয়ে দিল। এটা কিন্তু ঠিক নয়, তারাও তারাও বলছি। তে দৌড়তে লাগলো। আমি যদি তোমাকে ধরতে পারি খুব খারাপ হবে কিন্তু। তে দৌড়ে নিচে চলে গেল। জাংকুক তের পিছন পিছন দৌড়াতে দৌড়াতে রুমের সামনে এসে তেকে ধরে ফেলে। এবার কোথায় পালাবে? আরে আমি তো মজা করছিলাম। ভেরি ফানি, বাট আমি কিন্তু মজা করছি না। জাংকুক তের হাতটা ধরে টেনে নিয়ে রুমে এসে দরজাটা বন্ধ করে দেয়। জাংকুক, একদম এগোবেন না বলে দিলাম। কিন্তু কে শোনে কার কথা? পিছোতে পিছোতে তে একেবারে দেয়ালে গিয়ে আটকায়। জাংকুক তের একদম সামনে। এতক্ষণ তো পালাচ্ছিলে, এবার কোথায় যাবে? তের মুখের এক্সপ্রেশন দেখে জাংকুকের বেশ ভালো লাগছে। জাংকুক নিজের গালের ক্রিমটা তের গালে লাগিয়ে দিল। এবার ভালো লাগছে দেখতে। শুনুন তো বলে তে সরিয়ে দিয়ে চলে যেতে লাগলে জাংকুক হাতটা ধরে টেনে নিজের সামনে এনে দাঁড় করায়, আর জিভ দিয়ে লিক করে গালের ক্রিমটা খেয়ে নেয়। তে আবেশে চোখ বন্ধ করে নিয়েছে। জাংকুক তের গলা, মুখ সব জায়গায় নিজের ঠোঁট ছোঁয়াতে থাকে। তারপর আস্তে আস্তে তেকে নিয়ে বিছানায় ফেলে, আর মিশে যেতে থাকে একে অপরের সাথে। পরদিন সকাল থেকে বাড়ি জুড়ে উৎসবের আমেজ। তের বাড়ি সবাই এসে পড়েছে, কিন্তু তের টিকিটিও পাওয়া যাচ্ছে না, কারণ সে এখনো শান্তিতে জাংকুককে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর জাংকুক সেতে নিজের দুনিয়াতে ব্যস্ত তেকে দেখতে। তের ঘুম ভাঙতেই দেখলো জাংকুক ওর দিকেই তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছেন? আমার বউকে। এভাবে দেখার কি আছে বলে আবার জড়িয়ে ধরে চোখটা বন্ধ করলো। এই দেখো, আবার ঘুমাচ্ছে। তোমার বাড়ি থেকে সবাই এসে পড়েছে। কি? কখন? বলে তে লাফিয়ে উঠে বসতে গিয়ে নিজের পরিস্থিতি দেখে আবার চাদরের নিচে ঢুকে গেল। জাংকুক তের অবস্থা দেখে হাসছে। এখন লুকিয়ে কি হবে? যা দেখার সে তো আমি আগেই দেখে নিয়েছি। আপনি কিন্তু দিন দিন সারাদিন উইশ, গিফট এসবের মধ্যে তের দিনটা বেশ ভালো কাটলো। রাতে একটা গ্র্যান্ড পার্টির আয়োজন করেছে জাংকুক, কিন্তু লিসা যাতে সন্দেহ না করে তাই সবাইকে বলা হয়েছে পার্টিটা আরএম দিয়েছে। পার্টি হচ্ছে জাংকুকের অফিসের কাছে একটা 5 স্টার হোটেলে। সবাই টাইম মতো পার্টিতে পৌঁছে যাবে। তে সুগার সাথে পরে আসবে। বাড়ির সবাই রেডি হয়ে বেরিয়ে যাওয়ার পর তে রুমে এলো রেডি হওয়ার জন্য। বিছানায় এসে দেখলো একটা বক্স রাখা রয়েছে। বক্সটা খুলতেই দেখতে পেল ভিতরে একটা শাড়ি আর একটা ছোট্ট কাগজে জাংকুক নিজের হাতে একটা নোট লিখেছে। হেই সুইটহার্ট, চটপট রেডি হয়ে চলে এসো। আই এম ওয়েটিং ফর ইউ। ওয়েট কিসের? আপনি তো ওখানে আমার সাথে কথাই বলবেন না। লিসা থাকবে এই পার্টিতে। জাংকুকের দেওয়া শাড়িটা পরে রেডি হয়ে সুগার সাথে পার্টি ভেন্যুতে পৌঁছলো। পার্টিতে সবাই থেকে উইশ করছিল। তখনই একজনের গলার আওয়াজ পেয়ে তে দৌড়ে তার কাছে চলে যায়। কখন থেকে তোর জন্য ওয়েট করছি তুই জানিস?
কি করব বল, তুই তো জানিস এই পিচ্ছি কত জ্বালায়। বললে বাবা লে, শোনা এসো তো আমার কাছে। সরি জিজু, আগের দিন ওরকম বিহেভ করতে চাইনি, বাট বাট তোমার বেস্ট ফ্রেন্ড রাইট। হ্যাঁ, সেদিন তোমার কলটা কাটার পর তে অফিসে গিয়ে ওকে বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি। আমার তোমার সাথে এরকম বিহেভ করা উচিত হয়নি। আই এম সো সরি। ইটস ওকে। তে দাঁড়িয়েছিল, জাংকুক তার পাশে গিয়ে দাঁড়ায়। তোমার বেবি অনেক ভালো লাগে তাই না? তো এবার তোমাকে একটা বেবি গিফট করে দিই। এই চান তো আপনি, লিসা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। এখন যাচ্ছি, বাট যেটা বললাম সেটা মাথায় রেখো। পার্টি শেষ হতে সবাই বাড়ি চলে যায়, আর সবার নজর এড়িয়ে জাংকুক তেকে নিয়ে এলো হোটেলের টেরেসে। ওয়াও জাংকুক, ইটস লুকিং অ্যামেজিং। বাট তোমার থেকে কম সুন্দর, বলে পিছন থেকে জড়িয়ে ধরলো তেকে। আর যদি আমি নিজেকে কন্ট্রোল করতে না পারি, তার দায় কিন্তু আমার নয়, তোমার। তাই নাকি? জাংকুক তেকে নিজের দিকে ঘুরিয়ে ওর কপালে একটা কিস করে বলল, চলো কেকটা কাটো। আর কত কেক কাটবো? যতগুলো ইচ্ছে হবে ততগুলোই কাটবে। জাংকুকের হাত ধরে কেক কাটছিল, তখনই সামনে দাঁড়িয়ে লিসা হাততালি দিতে শুরু করলো। ওয়াও ওয়াও জাংকুক, এইভাবে ঠকালে আমাকে? না লিসা, তুমি ভুল বুঝছো, আমি তো শুধু কেক কাটছিলাম, ওর বার্থডে আজকে, তাই। এত বড় পার্টি হওয়ার পর আবার স্পেশাল সেলিব্রেশন, আর তুমি আমাকে বলছো তোমার সাথে ওর সব সম্পর্ক শেষ হয়ে গেছে? বোকা পেয়েছো আমাকে? লিসা আমার কথাটা শোনো, এটা জাস্ট ওর মন রাখতে করেছি। চুপ, আমি আগেই বুঝতে পেরে গেছি এই তোমরা দুজন আমার সামনে নাটক করছো আর আমাকে বোকা বানাচ্ছ। আজ দেখবে আমি কি করি। লিসা আওয়াজ দিতেই কতগুলো গুন্ডা এসে তে আর জাংকুককে ধরলো। লিসা কি করছিস কি তুই এসব? খুব ভালোবাসো তাই না ওকে? আজ তোমার চোখের সামনেও মরবে আর তুমি দেখবে। লিসা ওর কোনো ক্ষতি তুই করবি না, নইলে কিন্তু। নইলে কি? হ্যাঁ কি করবে তুমি? লিসা তের সামনে গিয়ে দাঁড়ালো। আজ তোমার জন্মদিন তাই না? আমি তোমাকে কিছু উপহার দিইনি, এখন দেব। আজ আমার দৌলাতে তোমার জন্মদিনেই হবে তোমার মৃত্যুদিন। দেখ লিসা, তোর যা বলার আমাকে বল। তোকে আমি ধোকা দিয়েছি, ও নয়। হ্যাঁ তুমি তো ধোকা দিয়েছই, আর তার শাস্তিও তুমি পাবে ওকে মরতে দেখে। তুমি সেই বস তাই না, যে বারবার আমাকে মারতে লোক পাঠিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি সেই বস। তোর তো কই মাছের জান, বারবার বেঁচে ফিরেছিস। কি করিনি তোকে মারতে? তুই যে আতঙ্কবাদীটাকে ধরিয়ে দিয়েছিলিস, তার ভাইকে তোর বিরুদ্ধে ভরকে জাংকুকের অফিসে আমিই পাঠিয়েছিলাম তোকে মারার জন্য। গ্রামের বাড়িতে গ্যাস ব্লাস্ট করিয়েছি, লোক দিয়ে কিডন্যাপ করিয়েছি, দশমীর দিন নদীতে ফেলেও দিয়েছি, তাও তুই বেঁচে গেছিস, বারবার বেঁচে গেছিস। শেষ পর্যন্ত সেদিনকে কিডন্যাপ করালাম, গুলিও খেলি, তারপরেও বেঁচে গেলি। কিন্তু আজ তুই কোনোভাবেই বাঁচবি না। আমাকে মেরে তোর কি লাভ? তুই মরলে জাংকুক আমার হবে, আমি ওকে বিয়ে করব। ছোট থেকে ওকে পাওয়ার স্বপ্ন আমি দেখে এসেছি, আর তুই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলি। আমি তোকে মারতাম না, কিন্তু যেদিন থেকে জানতে পেরেছি জাংকুকে তোর প্রতি ফিলিংস জন্মেছে, সেদিন থেকে তোকে মারার জেদটা আমার মাথায় চেপেছে। প্রথমবার যখন আমার উপর অ্যাটাক করেছ, তখন তো জাংকুকের সাথে আমার কোনো রিলেশনই হয়নি। রিলেশন হয়নি? না, তুমি জানোই না। আমি তোমাকে বলছি, জাংকুক তো তোমাকে সেদিনই ভালোবেসে ফেলেছিল, যেদিন ও তোমাকে এয়ারপোর্টে দেখেছিল। আর তোমার বাড়িতে বিয়ের প্রস্তাবটাও জাংকুকের কথাতেই গেছিল, কিন্তু জাংকুক এটা কাউকে জানতে দেয়নি, শুধু RM আঙ্কেল সবটা জানতেন। তোমার সাথে যে প্রথমে মিসবিহেভ করতো, ওটা শুধুমাত্র তোমার প্রতি ওর ফিলিংস আর রেসপেক্ট দেখার জন্য। তে অবাক হয়ে জাংকুকের দিকে তাকায়। তুমি এসব কি করে জানলে? এসব কথা তো জাংকুক আমাকে কখনো বলেনি। আমিও জানতাম না, আমি জানতে পারি তোমাদের বিয়ের পর। আমি ভুল করেছি তোকে সবটা বলে, আমি জানতাম না তুই এতটা নিচে নামবি। আমি তোকে নিজের বন্ধু ভেবে বিশ্বাস করেছিলাম। হ্যাঁ বেবি, ভুল তো তুমি করেছো আমাকে বিশ্বাস করে। এই অনেক কথা হয়েছে, তে সব জেনে নিয়েছে। এবার তোমার মরার সময় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নেবে। এই নিচে ফেলে দে ওকে। এই 15তলা বিল্ডিং থেকে নিচে পড়লে বাঁচবে না, এটুকু গ্যারান্টি। লিসা এমন একদম করবি না, শোন আমার কথা। গুন্ডাগুলো তেকে জোর করে টেনে ছাদের কার্নিশে নিয়ে গেল। তে 15তলা থেকে নিচের দিকে তাকালো। কি হলো, ভয় করছে নাকি? চিন্তা করো না, আমার লোক তোমাকে হেল্প করবে, ওরাই ধাক্কা মেরে দেবে। ওয়েট কিসের জন্য করছিস? ধাক্কা মেরে নিচে ফেলে দে। লিসার কথা মতো ওরা তেকে ছাদের একদম ধারে এনে ধাক্কা মেরে দিল। না! লিসা জাংকুকের দিকে গেল। করো করো, যত ইচ্ছা চিৎকার করো, তে তো শেষ, আর কোনো দিনও ফিরে আসবে না। তুই মূর্খের দুনিয়ায় বাস করিস লিসা, পেছন ফিরে তাকা। লিসা পেছন ফিরে দেখলো তে ছাদের কার্নিশে বসে আছে, আর ওই গুন্ডাগুলো ওর দুপাশে দাঁড়িয়ে আছে। এই তোর ওকে ফেলিসনি কেন? তোদের না বললাম ওকে ছাদ থেকে ফেলে দিতে?
ওরা কেউ তোমার কথা শুনবে কেন? শুনবে না? আমি ওদের টাকা দিয়েছি, এমনি এমনি দিয়েছি নাকি? ওরা কেউ তোমার লোকই নয়, ওরা সবাই আমার লোক, মানে পুলিশের লোক। হোয়াট? কিছুতেই এটা হতে পারে না, এটা কখনো সম্ভব নয়। সব সম্ভব, এই তেয়ংয়ের পক্ষে সবটা সম্ভব। 1 মিনিট, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তের ইশারায় ওরা জাংকুকের হাতটা ছেড়ে দিল। জাংকুক তে দুজনেই লিসার সামনে এসে দাঁড়ালো। তুমি খুব বড় একটা ভুল করেছো লিসা, আর ওটাই আমি কাজে লাগিয়েছি। আজ অব্দি যত লোক আমাকে মারতে এসে ধরা পড়েছে, কেউ কখনো তোমাকে দেখেনি। ওদের জেরা করে জানতে পারি তুমি শুধু ফোনে অর্ডার দাও, ওরা কেউ তোমাকে চেনে না। ওরা যেমন তোমাকে দেখেনি, তুমিও তো ওদের কাউকেই দেখোনি। আর সেই সুযোগটাই আমি কাজে লাগিয়েছি। তোমার সব আনা লোকেদের আমি সরিয়ে দিয়ে আমার লোক রেখে দিয়েছি। তুমি যেহেতু ওদের চেনো না, তাই তুমি বুঝতেও পারোনি যে ওরা তোমার লোকই নয়। না না, এটা ঠিক নয়। তোমরা আমাকে নিজেদের ফাঁদে ফেলেছো। ইয়েস, ফাঁদে ফেলেছি, ঠিক বলেছ। এই যে বার্থডে সেলিব্রেশন, এখানে আসা, আর সব ঘটনা, সবটা আমাদের প্ল্যান। এতে কী লাভ? তোমরা আমার বিরুদ্ধে কোনো প্রুফ দিতেই পারবে না, কারণ আমি যত কিছু করেছি তার তো কোনো প্রমাণই নেই তোমাদের কাছে। কারেকশন, একটু আগে নিজের মুখে তুমি সব কথা স্বীকার করেছো, আর এখানে থাকা 7টা সিসিটিভি ক্যামেরায় সবটা রেকর্ড হয়েছে। এবার তোমাকে কে বাঁচাবে? না না, এটা কিছুতেই হতে পারে না। আমি এভাবে হার মেনে নেব না। জাংকুক আমার নয় তো কারণ নয়। লিসা ডাইনিং টেবিল থেকে একটা ফল কাটার ছুরি নিয়ে জাংকুকের বুক বরাবর চালিয়ে দেয়। ঠিক সেই সময় তে ছুরিটা ধরে ফেলে, জাংকুককে ধাক্কা মেরে সরিয়ে দেয়। লিসার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে খুব জোরে একটা থাপ্পড় মারে লিসার গালে। এতদিন আমার সাথে যা করেছো মুখ বুজে সহ্য করে নিয়েছি, কিন্তু আজ তুমি যেটা করতে যাচ্ছিলে তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। আমি তোমার জন্য এমন শাস্তির ব্যবহার করব যাতে জীবনে তুমি জেল থেকে বেরোতেও না পারো। এই, নিয়ে যাও ওকে। পুলিশের লোকেরা এসে লিসাকে ধরে নিয়ে যায়। তে হাতটা দেখাও। আরে ব্লিডিং হচ্ছে তো, হাতটা দেখাও বলে জোর করে তে হাতটা টেনে নিয়ে রুমালটা ওর হাতে বেঁধে দেয়। আরে এখনো কেন এত রেগে আছো? আমি একদম ঠিক আছি, আমার লাগেনি। আপনার যদি কিছু হয়ে যেত আমি মরে যেতাম। কথার বলে জাংকুককে জড়িয়ে ধরে। লিসাও গেছে আর এখন সবটা ঠিক আছে, তাই এত টেনশন করো না, আমি একদম ঠিক আছি। এরপর জাংকুক আর তে সেখান থেকে চলে আসে। রাতে বাড়িতে জাংকুক বিছানা শুয়ে আছে, আর তে জাংকুকের গায়ে হেলান দিয়ে বসে আছে। তখন লিসা যে কথাগুলো বলেছিল ওগুলো সত্যি? কোনগুলো? বিয়ের প্রস্তাব আপনার কথায় গিয়েছিল? আপনি আমাকে বলেননি কেন? কিছু কিছু কথা অগোচরে থাকাই ভালো। আমি দেখতে চেয়েছিলাম তুমিও লিসার মতো, নাকি আমি যেমন মেয়েটা চেয়েছিলাম ঠিক তেমনই। বিয়ে করার পর দেখে কি লাভ? আপনি বিয়ের আগেও তো দেখতে পারতেন। তুমি যেমনই হও না কেন, বিয়ে তো আমি তোমাকেই করতাম, সেটা আমি আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম। আপনি আমাকে প্রথম দেখায় কি করে ভালোবাসলেন? আমি তো লিসার মতো সুন্দরীও নেই যে প্রথম দেখায় ভালোবেসে ফেলবেন। এটা রূপের বিউটি নয় রে পাগলি, এটা ভালোবাসার বিউটি, দ্য বিউটি অফ লাভ। আর সব প্রেম বিয়ের আগে ভালো লাগে না, কিছু কিছু প্রেম বিয়ের পরেই বেশি ভালো লাগে। সেই প্রেমে কোনো বাধা থাকে না, কোনো মাপ থাকে না। বিয়ের আগে প্রেম তো সবাই করে, আমরা না হয় বিয়ের পরেই প্রেম করলাম। বলে ঘুরে তের কোলে মাথাটা রেখে তের কোমরটা জড়িয়ে ধরলো। তে জাংকুকের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সত্যি জাংকুককে পেয়ে সে সত্যি অনেক হ্যাপি। দেখতে দেখতে সময় কাটতে লাগলো। 5টা বছর কেটে গেছে। জাংকুক অফিস থেকে ফিরতেই ছোট্ট দুটো পা দৌড়ে এসে জাংকুককে জড়িয়ে ধরে। পাপাই, এই তো আমার প্রিন্সেস। পাপাই, মামা মামা বকেছে। শুরু হয়ে গেল পাপাই আসতে না আসতে মামামের নামে নালিশ করা। তুমি বলো তুমি কি করেছো? তুমি কি করেছো প্রিন্সেস? আমি কিছু করিনি, মামামের শাড়ি কেটে পুতুলকে পরিয়ে দিয়েছি। জাংকুক তার মেয়ের কথা শুনে হাসতে শুরু করে। আপনি হাসছেন? আমি অবশ্য কাকেই বা বলছি, যেমন বাপ তেমন বেটি। তে এর আগে গজগজ করতে করতে চলেই যাচ্ছিল। জাংকুক তের হাতটা ধরে নিজের কাছে নিয়ে আসে। এক হাতে তার মেয়েকে কোলে নেয় আর আরেক হাতে তেকে জড়িয়ে ধরে রাখে। রাগ করছো কেন? ও তো ছোট, বোঝে না। আপনি সবসময় ওকেই সাপোর্ট করেন, আমি তো আপনার কেউই না। কে বলেছে তোমাকে এটা? তোমরা দুজনেই আমার সব থেকে কাছের মানুষ, সব থেকে আপন, আমার জীবন। পাপাই, তুমি আমার থেকে মামামকে বেশি ভালোবাসো তাই না? এই রে, এই উত্তর তো আমার কাছে নেই। আমি আমার প্রিন্সেস আর সুইটহার্ট দুজনকেই অনেক ভালোবাসি। সত্যি? আমরাও তোমাকে অনেক ভালোবাসি পাপাই। বলতেই সবাই একসাথে হেসে ওঠে।
এখানেই শেষ হলো আমাদের গল্প। শেষ না শুরু জানি না, তবে শুরু হলো একজোড়া ভালোবাসার মানুষের একসাথে পথ চলা, সারাটা জীবন একসাথে কাটানোর লড়াই। জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, সেই সব কিছুকে ওরা হার মানাবে ওদের ভালোবাসার জোরে। সো যদি গল্পটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে আবার হাজির হয়ে যাবো। নিয়ম।